নমস্কার, রূপাস ডেলি ডায়েরি থেকে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ক্রিসপি ভেজ রোল। তার জন্য এখানে আমি এই কাপের 2 কাপ ময়দা নিয়েছি। এখানে আমি সব রকম সবজি কেটে নিয়েছি। ফুলকপি, গাজর, বিনস আর আলু একদম ছোট ছোট করে সব কেটে নিয়েছি। এখানে নিয়েছি অল্প কিছুটা কড়াইশুঁটি, এখানে অল্প কিছুটা কাঁচা লঙ্কা কুচি, এখানে অল্প ধনেপাতা কুচি। আর ময়দাটা মাখার জন্য নিয়েছি সাদা তেল, চিনি পরিমাণ মতো, নুন আর কালো জিরে। তো ময়দাটা এখন আমি মেখে নেব। দিয়ে দেবো সাদা তেল আর চিনি, নুন আর কালো জিরে দিয়ে দেবো। অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা আমি মেখে নেব। প্রথমে আমি ময়ানটা দিয়ে নেব। ভালো করে ময়ানটা আমি মাখিয়ে নেব। ময়দাটা আমি ময়ানটা দিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে জল দিয়ে এখন ময়দাটাকে আমি মেখে নেব। বেশি নরমও করবো না, খুব বেশি শক্ত করবো না। ময়দাটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এভাবে এরকম নরম করে আমি ময়দাটা মেখে নিয়েছি। খুব শক্তও না, খুব নরমও না। এখন আমি একটা কাপড় চাপা দিয়ে ময়দাটাকে রেখে দেবো। ময়দাটা মাখা হয়ে গেছে, এখন রেস্টে রেখে দেবো কিছুক্ষণ। এখন আমি একটা তরকারি বানিয়ে নেব। আমি পাশে একটা কড়াই বসিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সাদা তেল। দেবো অল্প একটু কালো জিরে, নাড়াচাড়া করে সমস্ত সবজিগুলো আমি দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো আমি একটু ঢাকা দিয়ে ভাজবো। ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব। এবার দেবো কড়াইশুঁটিগুলো। দেবো অল্প একটু কাঁচা লঙ্কা কুচি, আর দেবো পরিমাণ মতো নুন।
নাড়াচাড়া করে নিলাম। একটু মশলা দেবো, অল্প একটু দিয়েছি, অল্প একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, অল্প একটু গরম মশলা গুঁড়ো আর অল্প একটু হলুদ দিয়ে দেবো। মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে ঢেকে দেবো। আমি যে রোলটা বানাবো তার মধ্যে পুরটা দেবো, সেই পুরটা আমি বানিয়ে নিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি অল্প করে জল দেব, বেশি জল দেব না। দেব অল্প একটু চিনি, পুরের যে তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে, তার জন্য আমি একটু চিনি দিয়েছি 2 চামচ মতো। এখন আমি নাড়াচাড়া করে ঢেকে দেবো। আমি ঢাকাটা খুলে দিচ্ছি। রোলের পুরটা রেডি হয়ে গেছে। এখন ওপর থেকে কুচানো ধনেপাতা আমি দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে দেব। তরকারিটা একদম শুকনো শুকনো করতে হবে। পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করতে দেব। আমি ময়দার লেচিগুলো করে নিয়েছি, এরকম সাইজের, রুটির সাইজের ময়দার লেচিগুলো করে নিয়েছি সব। আমার পুরটা এখানে রেডি হয়ে গেছে, পুরটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি রোলটা বানিয়ে নেব। রুটিটা আমি এইভাবে বেলে নিয়েছি, বেশি মোটাও করিনি, বেশি পাতলাও করিনি, এইভাবে আমি বেলে নিয়েছি। এখন আমি ছুরি দিয়ে এটাকে কেটে নেব। এইভাবে আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি। এখন আমি চামচে করে পুরটা এই পাশে দিয়ে দেবো লম্বা করে। আমি একটু জল নিয়েছি, এই পাশে জল দিয়ে আমি এটাকে এই পাশে আমি আটকে দিয়েছি এইভাবে। এবার আমি এটাকে এইভাবে এইভাবে আমি রোল
রোলটাকে বানিয়ে নিয়েছি। তো এখানে আমি একটু জল দেব, দিয়ে মুখটা আমি এভাবে আটকে দেব। এইভাবে রোলগুলো আমি সব বানিয়ে নেব। একটা রোল আমার রেডি হয়ে গেছে। এভাবে সব রোলগুলো আমি বানিয়ে নেব। রোলগুলো সব আমি এইভাবে বানিয়ে নিয়েছি। এপাশে কড়াই আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। রোলগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দেব। রোলগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। এইভাবে বাড়িতে ক্রিসপি ভেজ রোল বানাবেন, বাচ্চা থেকে বড় সবাই খেতে ভালো পছন্দ করবে। একবার বানিয়ে দেখবেন, বারবার খেতে ইচ্ছা করবে। উল্টে দেব। এগুলো একটু লাল লাল করে আমি ভেজে নেব। রোলগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি এখন তুলে নিচ্ছি। বাকিগুলো আমি এইভাবে ভেজে নেব। আসবে রোলগুলো সব আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। সব রোলগুলো আমি ভেজে নিয়েছি এইভাবে। তো ক্রিসপি ভেজ রোল আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো টাটা।